মানসিক হাসপাতাল নয়, মনোরোগীর চিকিৎসা হবে পরিবারের মধ্যে থেকেই। এবার বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগান এটাই। অথচ লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালের মতো মানসিক হাসপাতালগুলিতে গেলে বোঝা যায় বাস্তব ছবিটা সম্পূর্ণ উল্টো। এই হাসপাতালে ভর্তি 155 জনের মধ্যে 80 জনই এখন সুস্থ, অথচ পরিবারের লোক তাদের নিতে আসেন না, খোঁজ খবরও নেন না। ফলে অনেকেই 3 দশকের বেশি সময় ধরে হাসপাতালে পড়ে আছেন। তো আপনার বাড়ি যেতে ইচ্ছে করে? আসছে না লোক, আসছে না কেউ। ভর্তি হওয়ার পর আসেনি। 6 বছর হলে এখানে ভর্তি আছি, জেলে ছিলাম 5 বছর, 11 বছর। না, বাড়ির লোক দেখতেও আসে না। আপনি কি চান? আমি এখন চাই, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বর আছে, বরও আসে না দেখতে। আমি এখন চাই যে আমি বাবার বাড়ি থাকবো, ওখান থেকে সুস্থ হবো আরও, হয়ে তারপর স্বামীর কাছে যাব। আর বাড়ি যেতে ইচ্ছে করে না, কেউ খোঁজ নেয় না, খবরও নেয় না, আর এইখানেই পরিমল। বাইরে থেকে ডাক্তার দেখেছিল পাড়া, তারপরে এখানে দিয়ে গেছে, আর আসে না তারপরে নিতে। আমাদের মূলত সমস্যাটা যেটা দাঁড়িয়েছে সেটা স্থানাভাব হয়ে গেছে। যেহেতু অনেক রুগী বছরের পর বছর ধরে এখানে থেকে যাচ্ছে, বারবার তাদের বাড়ির লোককে বলা সত্ত্বেও নিয়ে যাচ্ছে না, বা এরকম আছে অনেক ক্ষেত্রে যে তাদের বাড়ির ঠিকানা ভুল, বা তারা যে ঠিকানায় ছিল সেই অন্য জায়গায় তারা স্থানান্তরিত হয়ে গেছে। সুতরাং তাদের আমরা কোনো ব্যবস্থাও করতে পারছি না ফেরত পাঠাবার। এক একটি ওয়ার্ডে রুগীরা থাকেন ঠাসাঠাসি করে। তাছাড়া নতুন রুগীদের মাঝে থেকে সুস্থরাও অসুস্থ বোধ করছেন। এখানে ভালো লাগে না, এখানে রোগে পড়ে যাই, এখানে অস্বাস্থ্যকর জায়গা। পুনর্বাসনটাও মার খাচ্ছে, কারণ বছরের পর বছর ধরে একই জায়গায় থাকতে থাকতে আস্তে আস্তে তারাও এক ধরনের মানে জড় পদার্থর মতন হয়ে যাচ্ছে। কারণ কোনো বাইরের 4 দেয়ালের মধ্যে যদি বছরের পর বছর এই যে একটা বন্দি দশাই বলা যেতে পারে এটাকে। হাসপাতালের দম বন্ধ করা পরিবেশে বিনোদন বলতে ক্যারাম খেলা, অথবা ইচ্ছে মতো টিভির অনুষ্ঠান দেখা, কিংবা খেয়াল খুশি মতো আঁকাঝোঁকা। একঘেয়ে জীবন থেকে একদা মানসিক অসুস্থ বর্তমানে সুস্থ রোগীরা চান মুক্তি, অথচ তাদের সমাজে ফিরিয়ে নেবে কে? প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন।